যাকে ভালোবেসেছো তাকে যদি ক্ষমা নাই করতে পারো তবে ভালোবাসা কিসের? এই বাক্যটি শুধু আমাদের প্রিয় মানুষটির জন্যই নয়, নিজের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। কেননা সবার আগে নিজেকে বোঝা এবং নিজের ভুল ত্রুটিগুলো ক্ষমা করার মানসিকতা রাখা প্রয়োজন। ক্ষমা করা চাই নিজেকেও। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের প্রভাষক এবং কাউন্সিলর অ্যানি বারোই বলেন, মানুষের মধ্যে অনেক ধরনের আবেগ কাজ করে। মনোবিজ্ঞানের ভাষায় এই আবেগগুলোকে বলা যেতে পারে ঈদ। বিভিন্ন ধরনের আবেগকে একপাশে রেখে আমরা যুক্তি দিয়ে কাজ করি, আর এই যুক্তিকে বলা হয় ইগো। তারপরও বিভিন্ন সময় যুক্তির চেয়ে আবেগ প্রকট হয়ে ওঠে, যার ফলে অনেক ভুল ত্রুটি আমরা করে ফেলি। আর এই ভুলগুলো কখনো হয়ে থাকে নিজের অজান্তে, আবার কখনো ইচ্ছাকৃতভাবে। পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমরা বেশ কিছু ভুল করে ফেলি। যেভাবেই হোক না কেন, এই ভুলগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে। বিভিন্ন কারণে হতে পারে ভুল, চারপাশের পরিবেশ থেকে শুরু করে ব্যক্তির নিজ মানসিকতার উপর নির্ভর করে, আর সেগুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে বলবো বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করুন। এক, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারা। এটি আমাদের প্রত্যেকের জীবনেই হয়ে থাকে। পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে শিক্ষা জীবন কিংবা ভালো চাকরি সবকিছুতে সাফল্য কামনা করি, কিন্তু সব ক্ষেত্রে কি একই রকম ফল পাওয়া যায়? আর এর জন্য ব্যক্তি সবার আগে নিজেকেই দায়ী করেন। অনেকের মনে ক্ষোভ থাকে, যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না। এমনটি শিশু কিশোর থেকে শুরু করে প্রতিটি মানুষের মধ্যেই কাজ করে। 2, প্রতিকূল পরিবেশ। পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি অথবা অর্থনৈতিক বিভিন্ন কারণেই আমরা অনেক সময় নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। তার জন্য অনেকেই নিজ পরিবারকে দায়ী করেন। এর ফলে কিন্তু ব্যক্তির মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স দেখা দিতে পারে, যা পরবর্তী সময়ে মোটেই ইতিবাচক হয় না। 3, যুক্তির চেয়ে আবেগের প্রাধান্য। ঈদ এবং ইগোর ব্যাপারটি এমন কিছু মুহূর্ত চলে আসে যখন আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। তখন এমন কিছু আচরণ আমরা করে বসি যার প্রভাবটা নেতিবাচক হয়ে পড়ে। যেমন ধরুন, আপনার অফিসের কথাই কোনো কারণে হয়তো সহকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করে বসলেন কিংবা বসের সামনেই হুট করে রেগে গেলেন। 4, নিজের অজান্তেই ভুল। এমনও তো হতে পারে যে আপনি ভুলটা করেছেন একেবারে নিজের অজান্তে। নতুন অফিসে কাজ করছেন, আপনি হয়তো জানেনই না এখানকার নিয়ম কানুন, আর করে বসলেন ভুল। এভাবেও কিন্তু আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি। 5, হতাশার কারণে। এক্ষেত্রে ব্যক্তি একেবারে যুক্তির ঊর্ধ্বে চলে যান, কেননা দীর্ঘদিনের হতাশা তার এরূপ কর্মকাণ্ডে লক্ষ্য করা যায়। হয়তো একটা সময় পর ব্যক্তি নিজেও বুঝতে পারেন, কিন্তু তখনও তার মধ্যে হীনমন্যতা কাজ করতে পারে অতীতের এসব ভুল ত্রুটির কারণে। তাহলে কিভাবে নিজেই নিজের ভুল সংশোধন করবেন? 1, তাই প্রথমেই ক্ষমা করুন নিজেকে। ভুল ত্রুটি যে কারণেই হোক না কেন, তাই নিজেকে ক্ষমা করার মানসিকতা রাখুন, আর এজন্য সবার আগে প্রয়োজন নিজেকে বোঝা। 2, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন। নিজেকে বোঝার পাশাপাশি বুঝার চেষ্টা করুন যে কেন ভুল করেছিলেন। সেটি কি আপনার অজান্তে ছিল? কোনো নির্দিষ্ট কারণে এমন আচরণ করেছিলেন? কারণটি বের করার চেষ্টা করুন, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিন। 3, নিজ মূল্যবোধ মেনে চলার চেষ্টা করুন। সবসময় চেষ্টা করুন নিজের নৈতিকতা মূল্যবোধের কাছে স্পষ্ট থাকার। হয়তো আপনি দীর্ঘদিনের কারণবশত রাগ করে বসলেন, আবার এর জন্য নিজেকেই দায়ী করেছেন, তাই চেষ্টা করুন নিজের মূল্যবোধগুলো মেনে চলার। 4, সাফল্য ও ব্যর্থতা নিয়ে আমাদের পথ চলা। এটাই ভাবুন, নিজেকে দায়ী করছেন কাজটি সঠিকভাবে করতে পারেননি বলে। এক্ষেত্রে নিজেকে দায়ী করার পরিবর্তে মেনে নিতে চেষ্টা করুন যে ব্যর্থতা ও সফলতা এই দুটি মিলিয়েই আমাদের দীর্ঘ পথ চলা। অতীতের ব্যর্থতা থেকেই আপনি শিখতে পারেন, এটাকেই কাজে লাগানোর চেষ্টা করুন। নতুন যে কোনো পরিবেশ হতে পারে আপনার কর্মস্থল, বিশ্ববিদ্যালয়ের হল বা নতুন কোনো পরিবার, এই প্রতিষ্ঠানগুলোর নিয়মকানুন জেনে নিন। এটা ছেলে ও মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। এর ফলে আপনাকে বিব্রতকর কোনো পরিস্থিতিতে পড়তে হবে না। 5, অতীতকে যেতে দিন। কিছু ক্ষেত্রে অতীতকে যেতে দিন। যা হয়েছে তাকে আগলে না রেখে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুন। প্রয়োজনে কারোর সঙ্গে আলোচনা করুন, আর সবসময় চেষ্টা করুন পরবর্তী সময়ে এই ভুলগুলো না করার। কেননা একই ভুল বারবার করার ফলে আপনি নিজেও কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। তাই ভুল থেকেই শেখার চেষ্টা করুন। লজ্জা মনের ভেতর না রেখে সামনে যাতে এমন না হয় তেমন পদক্ষেপ নিন, এবং ভুল থেকেই শেখার মানসিকতা রাখুন এবং এগিয়ে চলুন। ধন্যবাদ।